আগের দিন মাটনের যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখে সপ্তর্ষির দুটো বন্ধু রিকোয়েস্ট তাদেরকে ওটা খাওয়াতে হবে। তবে তাদের এটাও রিকোয়েস্ট সাথে আমাদের যে কচি পাঁঠার লাল লাল করে ঝোল সেটাও বানাতে হবে। যথারীতি এটা বানানোর দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে, কারণ সপ্তর্ষি ওনাদেরকে বলে এসেছেন এটা আমার মিসেসই ভালো বানান। আমার না খুব ভালো লাগে যখন সপ্তর্ষি কাউকে বলে আমার মিসেসের হাতে এটা স্পেশাল, আমার মিসেস ওটা ভালো বানান, তখন মনে হয় যাক, যার জন্য এত কিছু বানাতে শিখছি ভালোবেসে, তার অ্যাটলিস্ট সবকিছু ভালো লাগে আমার হাতে। দুপুরবেলা আমরা আমাদের দুজনের জন্য আলু, ফুলকপি, কালো জিরে, আদা দিয়ে মাছের পাতলা করে ঝোল বানালাম। যতক্ষণ মাছের ঝোলটা তৈরি হচ্ছে ততক্ষণ পমফ্রেট মাছগুলোকে আদা, রসুন, বেসন, লেবুর রস, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। অল্প একটু চিংড়িকেও নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম। সন্ধেবেলায় এটাকে গার্লিক প্রন বানিয়ে দেব। আমার না খুব অস্বস্তি হয় যখন রান্নাঘরে খুব নোংরা হয়ে থাকে, তাই আমি একটু করে রান্না করতে থাকি, একটু করে পরিষ্কার করতে থাকি। এটা এক প্রকার ওসিডিও বলতে পারেন। ভাত হয়ে গেছে, মাটনটাকে সেদ্ধ করতে দিলাম। সকালে উঠতে দেরি হয়েছিল বলে কিচ্ছু খাওয়া হয়নি, সোজা রান্নায় লেগে পড়েছি। তাই 1 কাপ কফি বানিয়ে একটুখানি বসলাম। মাটনটা ওদিকে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি মাটনে মশলাটা রেডি করছি। যখন নতুন কোনো গেস্টকে খাওয়ার জন্য ইনভাইট করি তখন রান্নায় একদম এক্সপেরিমেন্ট করি না আমি, গতানুগতিক যেটা সেটাই বানাই। আচ্ছা, আমার ভিডিও যারা দেখেন তারা এরকম ভিডিও দেখতেই পান 2 সপ্তাহে একটা, যে আমরা বন্ধু বান্ধবদের বাড়িতে ডেকে খাওয়া দাওয়া করছি। আসলে আমরা দুজনেই না ভীষণ ভালোবাসি বন্ধু বান্ধবদের বাড়িতে ডেকে নিজের হাতে বানিয়ে খাওয়াতে। একটু পরে গেস্টরা চলে আসবে, আমি বাটার, রসুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে প্রনটা ভেজে নিলাম। আর সপ্তর্ষি বানালো সেদিনের নামকিন গোস্ত। আমি সপ্তর্ষিকে বললাম আমি পমফ্রেটটা রাবা দিয়ে ফ্রাই করি, তুমি ততক্ষণ আমার জন্য 1 কাপ কফি বানিয়ে দাও। তোমরা বন্ধু বান্ধবরা বসে গল্প করো, আর আমি 1 কাপ কফি আর পমফ্রেটটা দিয়ে গল্প বই এনজয় করব।